আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন 10টি আছে। প্রথম প্রশ্ন করেছেন যে মহিলাদের যখন জামাত হবে তখন মহিলাদের ইমাম যিনি হবেন মহিলা, তিনি কোথায় দাঁড়াবেন? জি, পুরুষদের মতো কাতারের আগে নাকি কাতারের মাঝখানে? এই বিষয়ে যেটি প্রমাণিত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন থেকে প্রমাণিত হাদিস, ইমাম শাফির মুসনাদে শাফিঈতে রয়েছে, আর সুনানে বাইহাকিতে এবং বাইহাকির কিতাবে রয়েছে দুটো আসার, যে তাঁরা ইমামতি করেছেন এবং কামাত ফি ওয়াসতিহা, কাতারের মাঝখানে দাঁড়িয়েছেন। সুতরাং সুন্নত হচ্ছে যে কাতার মাঝখানে দাঁড়াবে। হেকমত রহস্যকে, হেকমত হচ্ছে আসিত্র, পর্দা। নারীরা যত বেশি পর্দায় থাকবে, চোখে না আসবে, তত বেশি ভালো। কাতার মাঝখানে দাঁড়ালে ইমামকে ওইভাবে দেখা যাবে না, যেমন অন্য অন্য মহিলার জামা চলছে সেরকমই দেখা যাবে। কিন্তু একাই যদি দাঁড়ায়, অন্যদের ওপর নজর না পড়লেও ইমাম যিনি মহিলা হবেন তার ওপর নজর সবার পড়বে, তাই না? এই জন্য এই রহস্যের কারণেই এমনটা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন এবং মা উম্মে সালামা করছেন, তারা বিনা দলিল অবশ্যই করেননি। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এটা হুকমান মারফু, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নয় বা বচন নয়, কিন্তু সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত যেমন হয় ঠিক তেমনই। জি, এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রতি রাকাতে সূরা ইখলাস 60 বার অথবা 70 বার করে পড়ি, মাশাআল্লাহ। এভাবে 8 রাকাত তারাবির নামাজ পড়ি। একই সূরা বারবার পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না তো? একই সূরা বারবার পড়া যায়, ঠিক আছে, কিন্তু আপনি এই নিয়ম বানিয়ে নিয়েছেন যে আমি প্রতি রাকাতে সূরা ইখলাস 60 বার বা 70 বার, এটা বিদআত। নির্ধারণ করে নিয়েছেন যে এতবার করে পড়বো আর প্রতি রাকাতে আমি এতবার করে পড়বো। এইভাবে বেদাতগুলি চালু হয়েছে। বেদাত যত চালু হয়েছে কোনো খারাপ নিয়ত নিয়ে চালু হয়। বেদাতের পিছনে কাজ করছে কি জানেন? সেটা হচ্ছে হুসনুন নিয়ত, নিয়তটা ভালো, নিয়ত ভালো। বেদাতীদের নিয়তের ওপর আমাদের কোনো আপত্তি নেই, নিয়ত খুব ভালো, কিন্তু রাস্তাটা ভালো না। নিয়ত ভালো, তরিকাটা ভালো না। এই জন্য যে কোনো নেকির জন্য নিয়ত ভালো থাকা যথেষ্ট নয়। নিয়ত ভালো থাকার সাথে আদর্শটা ভালো কিনা দেখতে হবে, কাজটা ভালো কিনা, কাজটা বাহ্যিক ভালো এটাও যথেষ্ট নাই। কাজটা যখন ইবাদত বা নেকির আশায় করছেন, এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, তিনি যদি না করেন, তিনি করতেও বলেননি, তাহলে তিনি ভালো ভালো নেকির রাস্তাগুলি ছেড়ে দিয়েছেন, বলেননি আমাদেরকে। অথচ আল্লাহ বলছেন যে তোমার মাধ্যমে দিনকে কমপ্লিট করে দিয়ে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে যে মিলাদ চালু হয়েছে, আপনি কি মনে করেন খারাপ নিয়তে চালু করেছে? নিয়তটা খুব ভালো, নিয়ত ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে স্মরণ করা আমাদের জন্য খুব জরুরি। আর আমরা সবসময় স্মরণ করতে পারি না, দুনিয়া নেমেতে গেছি, তো কমপক্ষে তার জন্মদিবসটাতে তো স্মরণ করি, বুঝতে পারছেন? এইভাবে তারপরে তারা খ্রিস্টানদের সাথে মিশরে বসবাস করতো, শিয়া রাফিজিরা শুরু করেছে প্রথম, আর তারপরে খ্রিস্টানদের পাশাপাশি বসবাস করতো। খ্রিস্টানদেরকে দেখতো যে 25শে ডিসেম্বরে তারা এর বড়দিন পালন করছে, তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, সেটাও কল্পিত, তার কোনো বাস্তবতা নেই, কল্পিত। এই 25 ডিসেম্বরে জন্মদিবস ঈসা আলাইহিস সালামের কোনো প্রমাণ নেই, কোনো তাদের কাছে এর দলিল প্রমাণ নেই যে এটি হচ্ছে জন্ম তারিখ ঈসা আলাইহিস সালামের। তো তারা করবে আর আমরা করবো না, মানে এই যে নিয়ত হলো যে খ্রিস্টানদের চাইতে বেশি আগে বাড়বো মহব্বতে। তারা মহব্বত করে সেজন্য এই কাজ করে, আমরা ওই মহব্বতেই কাজ করবো। এইভাবে জাতি গোমরা হয়েছে। তো
তো ঠিক ওই রকমই আপনিও মনে করছেন যে আমি 60 বার করে এক এক রাকাতে সূরা ইখলাস পড়বো, ফালাক পড়বো, নাস পড়বো, অমুক সূরা পড়বো। নিয়তটা তো ভালো, কিন্তু তরিকা ভালো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখান নাই, খোলাফায়ে রাশিদিনরা শিখান নাই, তারা এগুলো আমল করেননি। লাউ কানা খায়রান মা সাবাকুনা ইলাইহি, যদি ভালো কাজ হইতো তো তাদের আগে বাড়তে পারতেন না, তারা আমাদের অগ্রগামী হইতেন, এই কাজগুলি তারা আগে করতেন। সুতরাং এটা চলবে না। তবে বারবার করে যদি কোনো আয়াত রিপিট করে, এর প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে বারবার করে রিপিট করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা মায়েদার শেষ দিকের আয়াত। আল্লাহ, তুমি যদি আমার উম্মতকে আযাব শাস্তি দাও, আর কান্না করছেন উম্মতের জন্য। ইন তুআযিবহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও, আযাব দাও, ফাইন্নাহুম ইবাদুকা, তোমারই বান্দা ওরা, আল্লাহ তোমার বান্দা, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, কিন্তু পাপ করেছে, গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবে, তোমারই বান্দা। ওয়াইন তাগফির লাহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি হচ্ছ আল আজিজ, তুমি হচ্ছ মহাপরাক্রান্ত, আল হাকিম তুমি প্রজ্ঞাবান, তোমার সব কাজে কথায় হিকমত রয়েছে, এবং তুমি যদি মাফ করে, তুমি যেহেতু পরাক্রান্ত, তোমার ওপর কেউ কোনো কথা আপত্তি তুলতে পারবে না যে কেন মাফ করলেন আল্লাহ, কার বলার কি আছে, আল্লাহ মাফ করে আল্লাহর বান্দাদেরকে। সুতরাং আল্লাহ তুমি মাফ করো। এই আয়াত বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তো একটি আয়াত বা একটি সূরা বারবার করে এক রাকাতে পড়া যেতে পারে, যদি অর্থ বুঝে তাতে ঈমান তাজা হয়, তাকওয়া বাড়ছে আমার, চোখে পানি আসছে আমার, বারবার করে পড়ে। কিন্তু এইভাবে চলবে না, এটা বেদাত হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাগরিবের সালাত আদায় করতে ভুলে গেছি, এমনকি এশার সালাতও আদায় করে ফেলেছি। রাত্রে যখন ঘুমাতে যাই হঠাৎ মনে পড়ে গেল মাগরিবের সালাত আদায় করিনি, সাথে সাথে আদায় করলাম, এখন কি আমার সালাতটা হলো? হ্যাঁ, সালাত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে হাদিস আছে, এছাড়াও আবু দাউদ, নাসাই, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, তিরমিজি, মান নাসিয়া সালাতান আও নামা আনহা, কেউ যদি কোনো সালাত ভুলে যায় অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায়, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন স্মরণ হবে, ভুলে গেছি যখন স্মরণ হবে তখনই যেন সেই সালাতটি পড়ে নেই, নামাজটি পড়ে নেই। ফাইন্না যালিকা ওয়াক্ত, সেটাই তার ওয়াক্ত, আগে পরে হইলো তাতে অসুবিধা নেই। জি, এসা পড়ে নিয়েছেন, তারপরে মনে হয়েছে, রাতেও মনে হলো, তারপরের দিন মনে হয়েছে, পরের দিন, দিনে মনে হয়েছে রাতের নামাজ দিনেই পড়ে, যখনই মনে হবে তখনই পড়ে নেবে। এই না যে বিলম্ব করব, কারণ কারো কোনো ফকির ফতোয়া আছে যে যেই নামাজটা কাজা হয়েছে ওই নামাজের টাইমে কাজা করবে না। তার মানে মাগরিব যদি ছুটে থাকে, তাহলে আপনার মনে হলো, ধরেন সকালবেলা মনে হলো, জোহরের সময়, আসরের সময় মনে হলো, না 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 মাগরিবের সময় আসবে তখন, না, এটা না, এর কোনো দলিল নাই। এটা কিছু আলেমদের ফতোয়া, কিন্তু ভুল ফতোয়া এটি। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন, আমিন। আপনাদেরকেও ইনশাআল্লাহ। আমি যখন কোনো একটি সূরা মুখস্থ করি, সেটি আমি নামাজে পড়ার চেষ্টা করি, আর হঠাৎ আমি মাঝখানে আয়াত ভুলে যাই, তখন কি আমি অন্য সূরা ধরতে পারবো, নাকি ডাইরেক্ট সেজদাতে চলে যাব? সূরা ফাতিহার পরে অতিরিক্ত সূরা পড়া বা আয়াত পড়া হচ্ছে সুন্নাত। কেউ যদি নাও পড়ে সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, মাসলা জেনে রাখতে হবে। তারপরে যদি একটি বড় আয়াত পড়া হয়েছে, মোটামুটি বড় মাঝারি, অথবা ছোট, একেবারে ছোট ছোট 3টি আয়াত পড়া হয়েছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আর তারপরে ভুলে গেলেন, অসুবিধা নেই, তারপরে ভুলে গেলেন, কোনো অসুবিধা নেই। আপনি সেজদায় রুকুতে চলে যান আর নামাজ কমপ্লিট করেন। কিন্তু এক সূরা থেকে আরেক সূরা যাবেন, এক সূরা ভুলে গেছে আরেক সূরা, এরকম করার কোনো প্রয়োজন নেই। তবে কেউ যদি করে যে আমি এই সূরা ভুলে গেলাম, সুতরাং অন্য জায়গা থেকে শুরু করব, প্রথম দিকে ভুলে গেছে, তো জায়েজ হইতে পারে, এমন কোনো বাধা নেই, আল্লাহু আ'লাম। 5 নম্বর প্রশ্ন করেছেন যে, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনলাইনে হস্তলিপি পণ্যের ব্যবসা করতে চাই। হস্তশিল্প পণ্যের ব্যবসা। হস্তশিল্প বুঝছেন? হাতের কিছু, মানে যেটা করে এমব্রয়ডারি বলছে বা নকশা, এই ধরনের কিছু বলতে চাইছেন। যেমন নকশি কাঁথা,
বেত, বাঁশ, মাটি ও বিভিন্ন ধাতব পদার্থের পণ্য, এসব বিভিন্ন পণ্যের ডিজাইনে বাংলার প্রকৃতি, মানুষ, পশু পাখি, লতাপাতা ইত্যাদির ছবি আঁকা থাকে। এই ক্ষেত্রে প্রশ্নটা পুরো শেষ করি, বলছে এই ধরনের ব্যবসা করা যাবে কি? যদি তাতে থাকে, আসলে প্রকৃতি হবে না, প্রাকৃতিক দৃশ্য, হ্যাঁ। তো যদি সেগুলি এমন হয় যেগুলোর প্রাণ নেই, তাহলে তো কোনো অসুবিধা নেই। গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু যদি জীবের হয়, তাহলে সেখানে দেখতে হবে সেই জীবগুলোর যে আপনি নকশা করছেন তাতে কি চোখ, নাক, মুখ স্পষ্ট একবারে। এরকম যদি স্পষ্ট হয় তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোথাও সাজিয়ে রাখা হয়, সসম্মানে রাখা হয়, লটকে রাখা হয়, তাহলে তো নাজায়েজ। কিন্তু আরেকটি মাসলা জেনে নেন, ছাড় আছে যেহেতু এই ক্ষেত্রে। কেউ যদি বালিশের কভারে অথবা কাঁথাতে, বিছানায়, বেডশিটে এইরকম কিছু প্রাণীর নকশা ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে অনুমতি আছে, কারণ এগুলি কেউ সম্মান করে রাখে না, এগুলি সম্মান করে রাখে না। সুতরাং তারপরেও যাতে করে যেমনটা বললাম যে প্রাণীর নাক, মুখ, চোখ স্পষ্ট না হয়। যেমন আজকালকার যে খেলনাগুলি আছে, বাচ্চাদের খেলনা, এগুলোতে কিন্তু অনেকটা নাজায়েজের দিকে চলে যাচ্ছে। নাক, মুখ, চোখ, মাথা, চুল সব কিছু স্পষ্ট। পক্ষান্তরে আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করেছি, আমাদের আশেপাশে যে মেয়েরা সব খেলাধুলা করতো, নিজের হাতে করতো কি, ওই 1400 বছর আগের তরিকায়। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন খেলেছেন, হ্যাঁ, পুতলা নিয়ে, বলে আমরা পুতলা বলতাম, কি বলেন, পুতুল থেকে পুতলা, ওগুলো কি ওই ছেঁড়া পুরানো কাপড় আর ওগুলোতে সুতা দিয়ে পাকিয়ে টাকিয়ে, আর তারপরে একটু ডানার মতো, হাতের মতো করেছে, আর একটু মাথার মতো করেছে, কিন্তু তাতে না চোখ আছে, না নাক আছে, মুখ আছে, কান, কিছুই চেনা যায় না। হ্যাঁ, তো এগুলো জায়েজ আছে, এরকম হলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যথাসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা উচিত। তবে যদি সেগুলি সম্মানের সাথে না রাখা হয়, তাহলে এসব ব্যবসা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যথাসাধ্য চেষ্টা করবেন যে প্রাণীর ছবি অঙ্কন করবেন না। জি। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দীর্ঘদিন ধরে একটা গোপন পাপে লিপ্ত আছি। আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ তওবা করার তৌফিক দান করুন। আমি কোনো মতে এটা থেকে মুক্ত হতে পারছি না। আমি আল্লাহর কাছে সেই পাপ থেকে অনেক আশ্রয় চাচ্ছি এবং কোরআনে হাদিসে বর্ণিত সম্পর্কিত দোয়াগুলো পড়ছি যথাসাধ্য। দান সদকাও করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কোরআন হাদিসে কি এমন কোনো বিশেষ পদ্ধতি আছে যেভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এবং আমি সেই ফিতনা থেকে মুক্ত হতে পারবো? গোপন পাপ থেকে সাবধান। গোপন পাপ হয় কেন? গোপন পাপ এই জন্য হয় যে আমাদের তাকওয়ায় দুর্বলতা রয়েছে, আল্লাহর ভয়ে দুর্বলতা রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে। আপনারা আমাকে দেখছেন, আপনাদের সামনে আমি কোনো কিছুই খুলতে পারবো না, কিন্তু ঠিক না? কিন্তু যদি হয় যে আমি যখন নির্জনে, তখন যেটা আপনাদের সামনে খুলতে পারছি না সেটা খুলে দিচ্ছি, তার মানে আপনাদেরকে বেশি লজ্জা করছি আল্লাহর চাইতেও। আল্লাহকে অত লজ্জা করি না যত লজ্জা আপনাদেরকে দেখে করছি, ঠিক কিনা? এটা কত বড় দুর্বলতা ইমানের। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর সামনে কারোর সাথে কোনো মেয়ের সাথে কথা বলতে পারছেন না, চ্যাটিং করতে পারছেন না, কিন্তু ঠিক আল্লাহর সামনে করছেন। স্ত্রীর সামনে পারছেন না, কিন্তু স্ত্রীর চোখের বাইরে, গাড়িতে বসেই অথবা বাইরেই, বা লুকিয়ে স্ত্রী নেই, তখন লম্বা টানে চলছে। যারা নারী ফিতনায় পড়েছে তাদের অনেকের এইরকম রিপোর্ট যে তারা একাই যখন রুমে আছে তখন কথা বলছে, মনে হচ্ছে যেমন স্ত্রীর সাথে গল্প করে, স্ত্রীর সাথে গল্প হচ্ছে ওইরকম। তারপরে তখন হঠাৎ করে কেউ এসে ঢুকে গেছে, সাথী সঙ্গে রুমমেট আছে, ঢুকে গেছে, যদি এখানকারই গল্প শোনাচ্ছি আপনাদেরকে সেই জন্য, ঢুকে গেছে, তখন বলছে ও আমি একটু আমার ওয়াইফের সাথে গল্প করছিলাম। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈমান কত দুর্বল হয়েছে। মানুষকে ভয় করে, মানুষকে লজ্জা পায়, কিন্তু মানুষের রবকে, যিনি রব্বুন নাস, মালিকুন নাস, তাকে ভয় করে না, তাকে লজ্জা করে না। তিনি তো সব দেখছেন। কোরআন আল্লাহ কি জন্য নাযিল করেছেন?
আমল করার জন্য শিখবেন এবং আমল করবেন। আল্লাহ কোরআনে কি বলছে? আল্লাহ আলম, মানুষ কি জানেন না? বেআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আল্লাহর নাম হচ্ছে বসির। বসির মানে কি? সবকিছু দেখেন, তিনি সর্বদ্রষ্টা। আল্লাহর নাম হচ্ছে সামি, সর্বশ্রোতা, সব কিছু শোনেন, সব তো শুনছেন, সব দেখছেন। তো আল্লাহর ভয়, তাকওয়াই বড়ই দুর্বলতা রয়েছে। ঈমান আর তাকওয়া না থাকলে আপনি জান্নাত কি করে যাবেন? তো গোপন পাপের মূল কারণই হচ্ছে যে আপনার ঈমানে দুর্বলতা আছে, তাকওয়ায় আল্লাহ ভীরুতায় দুর্বলতা আছে। দুর্বলতা কেন এসছে? বিভিন্ন পাপের কারণে। মানুষের জীবনে যত পাপ বাড়বে তত ঈমান দুর্বল হতে লাগবে, ঈমান তখন খোঁড়া হয়ে যাবে। এই জন্য পাপ কমাইতে হবে। এর প্রথম সমাধান হচ্ছে গোনা জীবন থেকে মাইনাস করতে হবে, কমাইতে হবে। একদিনে হয়তো মুক্ত হইতে পারছেন না, অনেকগুলি সাগিরা গুনাহ চলে আসছে। আজকাল ধরেন ফেসবুক দেখা, ফেসবুক দেখতে গেলেই ধরেন পাপের দিকে চলে যাচ্ছেন। বন্ধ করে দেন ফেসবুক, এটা একটা তরিকা। গোপন পাপে আপনি ফেসবুকে বা ইউটিউবে যখন যাচ্ছেন তখনই আপনি ওই গোপন পাপ শুরু করে দিচ্ছেন। ধরেন ব্লু ফিল্মটা একটা গোপন পাপ, নির্জনে। তাহলে যেখানে গিয়ে আপনার পদস্খলন ঘটছে, আপনি পাপের দিকে চলে যাচ্ছেন, ওই রাস্তায় বন্ধ করে দেন। ওই রাস্তা কি করেন? বন্ধ করে দেন। কোন একটা মেয়ের সাথে মনটা এমন মেতে গেছে যে আর থাকতে পারছেন না, টেলিফোন না করলে থাকতে পারছেন না, যেভাবে হোক হয়ে গেছে, এই ফিতনায় পড়ে গেছে, নারী ফিতনা। তাহলে ওখান থেকে ফিরে আসার উপায় কি? নম্বর ব্লক করে দেন, মুছে ফেলেন, ব্লক করে দেন। যদি সে কল দেয়, রিসিভ করিয়েন না। আবার অন্য কোনো অপরিচিত না হইতে পারে ওই দিক থেকে বেশি এগিয়ে আসছে, তাহলে আবার ব্লক করে দেন। এই জন্য যে যারা পাপ করেছে বিগত যুগে, তাদের পাপ থেকে খাঁটি তওবার একটি দিক হচ্ছে যে পাপের জায়গা এবং পাপের সাথী সঙ্গীদেরকে বর্জন করতে হবে। যেসব সাথী সঙ্গীদের সাথে পাপ করেছেন ওই জায়গা বর্জন করতে হবে। বেনামাজিদের রুমে থাকতো, আর একজন তওবা করে পাক্কা নামাজি হয়ে গেছে, ওই রুমে যদি থাকে ওকে নামাজি হইতেই দেবেন না। যখনই নামাজ পড়া শুরু করবে, জানেন কি করে? কখন থেকে তুই হুজুর হয়ে গেলি রে, কখন থেকে তুই হাজি সাহেব হয়ে গেছিস, তুই মোতাওয়া হয়ে গেলি কখন? এখানে এসে মোতাওয়া শিখেছে, তোমরা বুঝতে পারছেন না? হ্যাঁ, এখানে অনেকে হেদায়েত হয়েছে, তারপরে ওকে কি যে ঠাট্টা উপহাস। সেই জন্য এই পাপীদের সমাজ বর্জন করতে হবে না। আমি এদের সাথে থাকবোই না, অন্য কোথাও চলে যাব, এদের সাথে দেখা সাক্ষাৎ যাব না। তাহলে আপনি পাপ থেকে বাঁচবেন, না হলে পাপের দিকে আবার ফিরিয়ে দেবে শয়তানগুলো। জি, তো এইসব উপায় অবলম্বন করতে হবে। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দোয়া একটি ওসিলা, কিন্তু দোয়া সব কিছু না। কর্ম আগে আর তার সাথে দোয়া। কালকে যদি ডিউটি না করতে যান, আর যদি 24 ঘন্টা কালকে শুরু করে 24 ঘন্টা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বেতনটা আমাকে দাও, আল্লাহ এই রুজিটা দাও, আসবে নাকি? কখন আসবে না, কখন আসবে না। ঠিক আছে, তাহলে আগে কর্ম করে ফায়দা কজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন জুমার নামাজ শেষ হয়ে গেছে, জুমা শেষ হয়ে গেছে, এখন কি করো? বেরিয়ে পড়ো। কোথায়? ফান্তাশিরু ফিল আরদ, জমিনে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। আল্লাহ রুজি রেখেছে এদিকে সেদিকে, রুজি তলাশ করো। কাজ এখন ইবাদত শেষ হয়ে গেছে, মসজিদের কাজ শেষ, যাও বাইরে। তারপরে ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। দিন মজুর করেন, আল্লাহ ভালো রুজির ব্যবস্থা করে দাও। ফজরটা পড়েন, আর পড়ার পরে বেরিয়ে যান, রাস্তায় দাঁড়ান, কোথাও যেখানে কাজ পাওয়া যায় সেখানে দাঁড়ান। আর তারপরে আর যদি ঘরে বসে যান, আপনি দরজা বন্ধ করে আল্লাহ রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, রুজির ব্যবস্থা করো, ফজর পড়ে এলাম, আসবে নাকি? কখন আসবে না। আল্লাহ বুঝার তৌফিক দান। সুতরাং গুনাহ থেকে বাঁচতে হইলে কর্ম করতে হবে, পদক্ষেপ নিতে হবে। কেন এই গুনাহগুলি হচ্ছে? ওই যে চোরা রাস্তাগুলি রয়েছে সেগুলি বন্ধ করতে আল্লাহ তৌফিক দান করেন। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন তার পাপের জন্য তওবা করছে, কিন্তু তার মনের মধ্যে এই পাপের জন্য সবসময় অনুশোচনা হয়, পাপের জন্য সে লজ্জিত, এখন তার করণীয় কি? এইটাই তার ভালো করণীয়। কেউ পাপ করেছে, পাপ হয়ে গেছে, আর করার কিছু নেই, এখন তার অনুশোচনা হচ্ছে, সে খুব লজ্জিত, খুব তাকে খারাপ লাগছে, তার মানে আমি খুব খারাপ কাজ করেছি। সুতরাং এইটাই তাকে কি করবে? খাঁটি তওবাতে সাহায্য করবে। তওবার যে শর্তগুলি রয়েছে তার একটি শর্ত কি? প্রথম 1 নম্বর হচ্ছে গুনাহ বন্ধ করা, স্টপ,
গোনা কি করা? বন্ধ করা। 2 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর গোনা করবই না, এদিকে যাবই না। 3 নম্বর হচ্ছে আর নাদাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, খুব খারাপ লাগছে, আর তার সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করা। তো এটা আপনার ভালো লক্ষণ। যার অনুশোচনা হচ্ছে পাপ হয়ে যাওয়ার পরে আর তারপরে সে খুব লজ্জিত, এটা ভালো লক্ষণ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন গুনাহ থেকে সবসময় বেঁচে থাকার আমাদের তৌফিক দান করুন। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে নারীরা ভিডিও কলে তার স্বামী, মা বাবার সাথে চেহারা খুলে, মাথা খুলে কথা বলতে পারবে কি? এতে পর্দা লঙ্ঘন হওয়ার কোনো আশঙ্কা থাকে কি? পারবে, কোনো অসুবিধা নেই। স্বামীর সাথে কথা বলছে, চেহারা খুলে কথা বলতে পারবে, স্বাভাবিক যেমন খুলে থাকে কথা বলবে। মা বাবার সাথে স্বাভাবিক, মা বাবার সামনে যেমন এমনি থাকে ঠিকই তেমনি ভিডিও কলে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই, শরীয়তে এমন কোনো বাধা নেই। তবে অনেকে স্বামী স্ত্রীর জীবনে ভিডিও কল করতে গিয়ে নোংরামিতে নেমে যায়, এগুলো করবেন না। নোংরামিতে নেমে যায়, একেবারে নিচে নেমে যায়, এমনটা করবেন, কারণ এগুলো রিস্কি জিনিস। আল্লাহ না করে যদি কোথাও লিক আউট হয়ে যায়, আচ্ছা চেহারাটাই গেল, কিন্তু যদি চাইতে বেশি কিছু হয় না, যেগুলি শুধু স্বামীর জন্য খাস, যে অঙ্গগুলি স্বামীর জন্য খাস, সেগুলি উন্মুক্ত করে না দেখি তো এই করি, একটু এনজয় করি না, এত দূরে যাবেন না, এত নিচে নামতে যাবেন না, কারণ এতে কোনো লাভ নেই। আরও নিজেকে উত্তেজিত করবেন, নিজে গুনাহ হওয়ার আশঙ্কা রয়েছে, তারপরে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, এর বিভিন্ন খারাপ দিক রয়েছে, শারীরিক দিক থেকেও খারাপ দিক রয়েছে, মানসিক দিক থেকেও অশান্তি রয়েছে, আর এতে কোনো লাভ নেই। আল্লাহ যেন ভালোর তৌফিক দান করেন। তবে ভিডিও কল জায়েজ, মাহরামদের সাথে, স্বামীর সাথে, মাহরামের সাথে ভিডিও কল জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। 9 নম্বর বলছেন, আসসালামু আলাইকুম সালামাতুল্লাহ। আমি পাপাচারে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, কিন্তু আমি সেই পাপ থেকে বিরত থেকেছি, তাহলে কি আমার গুনাহ হবে? আর আমি কোনো নেকির কাজে ইচ্ছা পোষণ করেছি, কিন্তু সেই কাজ আমি করতে পারিনি, তাতে কি আমার নেকি হবে? একটু জানালে উপকৃত হবে। এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিস। কোনো বান্দা যদি কোনো গুনার ইচ্ছা করে আর তারপরে সেই গুনাহ না করতে পারে না করে, গুনার ইচ্ছা করলো তারপরে করতে পারবে কিন্তু করলো না, ইচ্ছা করেই ছেড়ে দিল, তাহলে তাতে নেকি পাবে। কিন্তু গুনার ইচ্ছা করলো আর তারপরে গুনাহ করতে পারলো না, ধরেন কারো বাড়িতে চুরি করার ইচ্ছা করলো, আর তো চুরি করতে পারলো না, তো গুনাহগার হবে না? পারলো না, গুনাহগার হবে। যদিও যে পুরো চুরি করলে যে বড় কাবিরা গুনাহ সেটা নাও, কিন্তু অবশ্যই গুনাহ, কারণ তার সংকল্প আছে এই পাপ করব, কিন্তু অক্ষম হয়ে গেছে, পারেনি। যাচ্ছিল একটা খারাপ কাজের জন্য, মারামারি করার জন্য যাচ্ছিল, আর নিজে আছাড় খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো মারামারি গুনাহ হবে না? মারতে পারলো না, নিজেই খোড়া হয়ে গেল, তাহলে গুনাহগার সে অবশ্যই। কিন্তু যদি না, মেজাজটা গরম হয়েছিল আর মনে করছিল আমি মারামারি করে নিব, এরকম মনে করছিল, আর তারপরে সে নিজে বলে যে না এটা ঠিক হবে না, ফিরে চলে আসলো, তার গুনাহ হবে না, বরং নেকি হবে। নফসের বিরুদ্ধে জিহাদ করে যেহেতু গুনাহ থেকে বেঁচে গেল, তখন নেকি হবে, কারণ সে গুনাহ করতে সক্ষম, তারপরেও গুনাহ পরিত্যাগ করলো, এই প্রচেষ্টার জন্য সে নেকি পাবে। আর নেকির কেউ ইচ্ছা করলো, তারপরে সে নেকিটা করতে পারলো না, যাচ্ছিল মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য, আর হঠাৎ করে রাস্তাতে এমন হোঁচট খেয়ে পড়লো যে আর মসজিদে পায়ে এত ব্যথা পেলো যে বাসাতে ফিরে চলে আসতে হলো, নেকি পাবে না? পাবে না, পুরো জামাতের নেকি পাবে। তাহাজ্জুদ পড়ে বেচারা, তাহাজ্জুদ পড়ে, হাদিস রয়েছে, সেই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই বুখারীতে রয়েছে। তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারলো না, অসুস্থ, আজকে রাতে অসুস্থ হয়ে গেল, বা খুব ইচ্ছা ছিল উঠবো, চেষ্টাও করেছে, কিন্তু অ্যালার্ম শুনতেই পাইনি, নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জানার ছিল বিশেষ কারণবশত মাগরিবের সালাত কাজা হয়ে গেছে, এশার সময় মাগরিবের সালাত আগে পড়তে হবে না এশার সালাত আগে পড়তে হবে, আর কিভাবে পড়তে হবে, এই পদ্ধতিটি একটু জানালে উপকৃত হবে। এই ক্ষেত্রে
অধিকাংশ আইম্মা কেরামরা বলছেন যে তরতিব মানে যেইভাবে আল্লাহ ফরজ করেছেন সেটাকে বহাল রাখা, পর্যায়ক্রম বহাল রাখাটা ফরজ। যদি সময় থাকে, আজান হয়েছে আর ইকামত হতে 2-4-5 মিনিট আছে, মাগরিব শুরু করে দেন, মাগরিব শুরু করে দেন। জামাত শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, কিন্তু এশার জামাত ধরেন 4 রাকাত পড়বে, ইমাম কত রাকাত পড়বে, আর আপনার মাগরিব হচ্ছে 3 রাকাত। এইখানে গিয়ে সমস্যা তখন ইখতিলাফ হয়েছে ফুকাহাদের, আর ইজতিহাদি ইখতিলাফ। এই ক্ষেত্রে দলিল নেই, সবার যুক্তি আছে, এটাকে বলে ইজতিহাদ। এখানে ইজতিহাদের সুযোগ আছে। এখানে কি করবে, অনেক আরবরা করে কি, হ্যাঁ মাগরিব পড়ছে তো না, মাগরিব পড়ছে, যার মাগরিব ছুটি আছে, আরও এশা শুরু করেছে, তার আগে সময় পায়নি, সময় পেলে তো অবশ্যই পড়বে, আগে মাগরিব তারপরে এশা, বা একাই আদায় করছেন তখন আগে মাগরিব তারপরে এশা। কিন্তু এইদিকে এশা জামাত শুরু হয়ে গেছে, মাগরিবের নিয়তে লেগে গেল, আর তারপরে মাগরিবের নিয়তে লাগার পরে যখন 3 রাকাত হইল তখন বসে গেল। বসে গিয়ে অপেক্ষা করবে নাকি সাথে সাথে আত্মাহাত আর যেসব দুরুদ আর দোয়া মাসুরা রয়েছে পড়ে সালাম ফিরিয়ে দেবে? কথা বোঝা গেছে না? তাহলে দুটো অবস্থা হলো। একদল বলছেন যে সালাম ফিরিয়ে দিতে পারে, তখনই সালাম ফিরিয়ে দিতে পারে। যখন 3 রাকাত হইল তখন কি করবে, আত্মাহাতের পরে যা কিছু পড়ার লাগে পড়ে সালাম ফিরিয়ে দেবে। ইমাম উঠে গেল 3 রাকাতের বেলা, সে তাশাহুদ পড়ে দুরুদ পড়ে সালাম ফিরিয়ে দেবে। আর এক দল বলছে যে না, অপেক্ষা করবে, আর 1 রাকাত ইমাম পড়লো আর ইমামের সাথে সালাম ফিরবে। দুই দলেরই দলিল বা কিয়াস হচ্ছে সালাতুল ভয় ভীতির নামাজের উপর। কারণ নবী সাল্লাল্লাহু ভয় ভীতির নামাজে 2 রকমটাই করেছেন। হ্যাঁ, কি করেছেন? একদল অপেক্ষা করে বসে থাকলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, তারপরে সালাম ফিরবে। আর একবার পড়িয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পড়লে এরা 2 রাকাত পড়ে সালাম ফিরে চলে গেল দুশমনের সামনে। এগুলো থেকে তারা ইজতিহাদ করেছেন। আর এক দল বলছেন যে এই পরিস্থিতিতে তরতিবের বিপরীত করতে পারবে, অর্থাৎ যেভাবে আল্লাহ ফরজ করছেন তার বিপরীত পড়তে পারবে। অর্থাৎ এশা শুরু হয়ে গেছে আর আপনার মাগরিব, এখন মাগরিবে লাগবো, তারপরে 3 রাকাতে বেলা করব কি, ওর চাইতে ভালো আমি এখন আমি আমার সাথে এশা পড়ে নিই আর তারপরে মাগরিব পড়ে নেব। এটাও আরেকটি মত, অনেক উলামায়ে কেরামদের মত। এই ক্ষেত্রে অনেক আরব শাইখেরাও আমি দেখেছি, তারা বলছেন না, এটি হচ্ছে ইস্তিসনা, ব্যতিক্রম। এছাড়া আপনি যেখানে তরতিব রাখতে পারছেন সেখানে তরতিবের খেলাপ করলে হবে না, বাকি এখানে হবে। সুতরাং এইভাবেও কেউ যদি পড়ে যে আগে এশা পড়ে নিল আর তারপরে মাগরিব পড়লো, যেহেতু জামাত শুরু হয়ে গেছে, সেটাও চলতে পারে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।